আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। এই হচ্ছে আমার বর্তমান বেলকনির পরিস্থিতি। আমার বেলকনির অবস্থা দেখেন কি হয়েছে। মানে গাছের পরিমাণ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এত পরিমাণে বেড়ে গেছে যে এখন আমার বেলকনি এখানে ঢুকে তারপরে পানি দেওয়াটাই আমার জন্য অনেক কষ্টকর হয়ে গেছে। মানে আমি ঠিক মতো গাছের যত্নও নিতে পারছি না, মানে খুব একটা গ্যাদারিং হয়ে গেছে। সোজা বাংলা ভাষায় যেটা বলে, আমরা তো অনেক হিবিজিবি হয়ে গেলে সেটাকে গ্যাদারিংই বলি। যাই হোক, আর গাছ এত পরিমাণে মাশাল্লাহ বেশি হয়ে গেছে যে আমি এখন ঘরের ভিতরেও নিয়ে আসছি, মানে বেলকনিতে আর জায়গা হচ্ছে না। আমি র্যাক অর্ডার দিয়েছি কিন্তু এখনও আমাকে ডেলিভারি দেয়নি র্যাক, তবে আজকালের মধ্যে দেওয়ার সম্ভাবনা আছে। দেখি দিলেই আমি বেলকনিটা একটু গুছিয়ে নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও আপলোড করে দিব যে আমি বেলকনিটা কিভাবে গুছিয়ে নিলাম। অনেক তো ঘোরাঘুরি হলো, এবারের সংসারের কিছু কাজ করা যাক, সংসারটাকে একটু গুছিয়ে নেওয়া যাক। আমি এখানে রুটি বানাতে চলে আসছি। আসলে আমার রুটি প্রত্যেক দিন লাগে না, আর যখন লাগে তখন বানাতে ইচ্ছা করে না, আর সেই সময়টাও থাকে না বাচ্চা নিয়ে। এই জন্য আমি এখানে রুটি বানিয়ে এভাবে ছেঁকে রাখতেছি। একটু হালকা ছেঁকে রাখলে অনেক দিন পর্যন্ত এই রুটিটা ফ্রোজেন করা যাবে, প্রায় এক সপ্তাহ, এর বেশিও রাখা যায়, তবে আমি এক সপ্তাহের বেশি রাখি না। আমি এক সপ্তাহের বেশি কোনো খাবারই রাখি না। আর যে তরকারি বা ভাত সেটা তো আমরা তাৎক্ষণিক রান্না করেই খেয়ে নিই। এই রুটিটা লাল আটার রুটি, আর এখানে আমি ভেজে একটু হালকা ভেজে নিয়েছি। নিয়ে এখানে একটা সুতি কাপড়ের উপরে রেখে ঠান্ডা করে এখানে বক্সে করে রেখে দিব নর্মাল ফ্রিজে। আর এই সুতি কাপড়টা আমি শুধুমাত্র রুটি রাখার জন্যই ব্যবহার করি। আর এই রুটি শেষ হওয়ার সাথে সাথে কাপড়টা ভালো করে পরিষ্কার করে একটু শুকিয়ে আবার রেখে দিব। আমি কখনো ডিম ওয়াশ না করে ফ্রিজে রাখি না, কারণ ফ্রিজে অনেক ধরনের খাবার থাকে আর ডিমে তো অনেক জীবাণু থাকে। এই জন্য ডিম একবারে বেশি করে নিয়ে এসে আমি এগুলো ওয়াশ করে পানি ঝরিয়ে পানিটা শুকিয়ে তারপরে ফ্রিজে রেখে দিই। আর এইভাবে ডিম রাখলে ফ্রিজের কোনো খাবারও নষ্ট হয় না। আর এখানে আমি মাসের যে মুগ ডালটা আমার লাগে, আমার এই 1 কেজি মুগ ডাল 1 মাসও যাবে, আবার অনেক সময় অনেক বেশিও যায়। আর এই মুগ ডালটা আমি 1 কেজি একসাথেই ভেজে রেখেছি যেন আমার রান্না করতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। যখন দরকার হবে আমি তখনই রান্না করতে পারবো। আর এখানে আমি একটু ভাজাভুজি করে নিচ্ছি, মানে চিড়া ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু কোনো অয়েল বা কোনো কিছু মশলা কিছুই দেওয়া হয়নি, জাস্ট একটু লবণ আর চিনি দেওয়া হয়েছে স্বাদের জন্য। আর এখানে একটু চীনাবাদাম ভাজা অ্যাড করব। চীনাবাদামটা আমি আগেই ভেজে রেখেছি। বর্ষার দিনে এরকম একটু ভাজাভুজি খেতে খুবই ভালো লাগে, খুব ইচ্ছে করে। আর চিড়াটা তো কোনো ক্ষতি করে না, আর এই চিড়া ভাজাটা বাচ্চারাও খেতে পারবে যেহেতু বাদাম আছে। আর আমি এখানে তেল ছাড়াই এটা ভেজে নিচ্ছি। আর খুব নিভু নিভু জালে চিড়াটা ভাজতে হবে, না হলে চিড়া পুড়ে যাবে। আর এখানে আমি প্রাণের চিড়াটা ইউজ করেছি, যে রাইস চিড়া আছে। আজকে সব ভাজাভুজির পালা, তাই জন্য ভাবলাম যে একটু সাদা তিলও ভেজে রাখি। যেহেতু আমি ভাজতে গিয়েছি আবার চুলা জ্বালাতে হবে, বারবার আসলে এই কাজগুলো করাটা অনেক প্যারাদায়ক। আর এই সাদা তিলটা একটু হালকা ভেজে রেখে এরকম কাচের বয়মে করে আমি সংরক্ষণ করে রেখে দিব। আর যখন আমার দরকার হবে তখনই আমি এটা ব্যবহার করতে পারবো।
গতকাল রাত্রে মাছ বাজার করে নিয়ে আসছে, মাছ আর মুরগি, কবুতর। আর কবুতর আর মুরগিটা আমি রাতেই কেটে রেখেছি, কারণ ওইটা আমার দীর্ঘদিন হয়ে গেলে আর ইচ্ছা করে না খেতে। আর আজকে সকালেই খালাকে দিয়ে এই মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খালা এগুলো সব পরিষ্কার করে দিয়ে গেছে। কয়েক ঘন্টা ধরে এই যে টুকিটাকে অনেক কাজই করে ফেললাম, আর সেগুলোর ফলাফল হচ্ছে এই যে সপ্তাহের যে কাজগুলো আছে, আমি অনেক দিনের কাজ একদিনে যদি একটু কষ্ট করে সময় নিয়ে আমরা গৃহিণীরা যদি একটু গুছিয়ে রাখতে পারি, পুরো সপ্তাহ জুড়েই আমাদের একটু আরামে কাটাতে পারবো। আর ডালটা ঠান্ডা হওয়ার পরে এই বক্সে করে আমি রেখে দিব, এতে ডালটা নষ্টও হবে না, পোকাও হবে না। আর এইটা কি বলেন তো, এইটা হচ্ছে তুলসী পাতা। আমার ছাদে 3টা বড় বড় তুলসী গাছ ছিল, লাল তুলসী, সবুজ তুলসী। আর এই পাতাটা আমি শুকিয়ে রেখেছি, কারণ এতগুলো পাতা নষ্ট হয়ে যেত আর একবারে তো এতগুলো পাতা খাওয়া যেত না। সেই গাছের পাতাগুলো ছিঁড়ে আমি শুকিয়ে এইভাবে বয়মে ভরে রেখেছি। যখন আমি একটু রং চা খাবো তখনই আমি এইটা একটু দিয়ে তারপরে আদা দিয়ে একটু রং চা করে খেলে আমার জন্য ভালো হবে, ঠান্ডার জন্য খুব উপকারী হবে। এই জন্য আমি এটা সংরক্ষণ করে রাখলাম। আর এখানে তো দেখিয়েছি আপনাদেরকে যে সাদা তিল ভেজে ঠান্ডা করতে দিয়েছিলাম, সেই সাদা তিলটা আমি এই বয়মে, কাচের বয়মে করেই সংরক্ষণ করব। তাতে করে আমার অনেক দিন এই মুচমুচে ভাবটা থাকবে, তিলের ঘ্রাণটাও থাকবে। আর এখানে একটু চিলি ফ্লেক্স করে নিয়েছি, আচার বানাতে গিয়েছিলাম। আচার বানাতে যে দেখলাম চিলি ফ্লেক্স তো আমার একটু লাগতেছে, তাই একটু বেশি করেই করে রাখলাম, পরবর্তীতে যেন আমার কোনো কাজে ইউজ করতে পারি। এখানে আমি অল্প একটু পরিমাণে ঝুরি আচারের তেলে দিয়েছি। আর এই আচারটা আমার খুব একটা পছন্দ না, আলভির পাপা একটু ভাতের সাথে ওই সরিষার তেলটা নিয়ে খায়, এই জন্য ভাবলাম যে অল্প করেই করি। আগেও অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য একদম সামান্য পরিমাণ করেছি। আর দরকার হলে আরও একটা দুটো আম কেটে পরে দিতে পারবো তেলের মধ্যে। আর এই যে আমার আমের আচার, দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, আমার তো দেখেই খেতে ইচ্ছা করতেছে। আর এই যে আমার চিড়া ভাজা, এটা এখানে আমি একটু চীনা বাদামও দিয়েছি, চীনা বাদাম সহ একসাথে রেখেছি। খেতে কিন্তু খুবই মজার হয়েছে, আপনারা চাইলেও একবার ট্রাই করে দেখতে পারেন। আর বৃষ্টির দিনে এরকম ভাজাভুজি খেতে একটু ইচ্ছে করে, তাই জন্য এইটা কোনো ক্ষতি করবে না, এইভাবে আমি ভেজে রেখেছি। আর অন্য ভাজাভুজি খেলে তো প্রবলেম হয়, আর এইটা একদম হেলদি একটা খাবার, কোনো সমস্যাই হবে না। চিড়া তো আমাদের শরীরের জন্য খুবই হেলদি। আর যেখানে আমি কোনো মশলা, কোনো তেল দিইনি। এই যে আমার পুরো সপ্তাহের কাজগুলো আমি একদিনে একটু কষ্ট করে গুছিয়ে রেখেছি, এখন পুরো সপ্তাহ ধরে আমি একটু রিল্যাক্সে কাটাতে পারবো, আমার কষ্টটা কম হবে। আসলে আমরা যারা বাচ্চার মা আছি তারা দেখবেন যে প্রত্যেক টাইমে এত কাজ করাটা পসিবল হয় না, আবার অনেক কিছু খেতেও ইচ্ছে করে, কিন্তু সেগুলো কিভাবে গুছিয়ে রাখবো আর কিভাবে গুছিয়ে রাখলে আমার জন্য সহজ হবে, তাড়াতাড়ি হবে, ঝটপট কোনো কিছু করতে গেলেই এই রেডি জিনিসগুলো দরকার হবে। আমার ভিডিওগুলো যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।